আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের কিভাবে আমরা প্রিন্ট করতে পারি না? তো প্রিন্ট করার আগে আমরা একটু ক্লাসটা আবার রিভাইজ দিয়ে দিই হালকা। যেমন আমরা ১ম এ যে কোনো একটা প্রিন্ট করি তাহলে প্রিন্ট করতে হলে আমাদের ১ম ডকুমেন্টটা কি করব? একটু সেভ করে নেব, হ্যাঁ? তাহলে সেভ করার লাগে আমরা কি করব? সেভ এস ব্যবহার করব। তো আমরা আপডেটটা দেই, হ্যাঁ? ফাইল, ফাইল থেকে সেভ এস। সেভ এস থেকে এই যে না ব্রাউজ আছে না? ব্রাউজ থেকে তুমি সবসময় এই যে ডেস্কটপে ক্লিক দিবা, হ্যাঁ? আমরা যদি ডেস্কটপে যাই, ডেস্কটপ। ডেস্কটপ থেকে যেকোনো একটা নাম লিখবা। ধরো এটা একটা অফিস ফাইল, হ্যাঁ? অফিস। তুমি অফিস ফাইল লিখবা এমন কোনো কথা না, হ্যাঁ? অফিস ফাইল। তারপর আমরা ২০২৬ দিয়ে দিলাম। আর আজকে ডেটটা হচ্ছে ১৪/৫/২০২৬, হ্যাঁ? যেহেতু ফেসবুকে ভিডিও দেওয়া নেই। তাহলে এটা আমরা কি করলাম? ১ম করে সেভ করলাম না? এখন সেভ করার পরে এখন ধরো এটা প্রিন্ট দিবা। তো প্রিন্ট এমন দিতে গেলে ১ম এ ভালো করে বুঝো। যে আমরা একটা অফিসে যদি চাকরি করি, তো অফিসে চাকরি করতে গেলে ১ম এ বুঝ দেব একটা অফিসে যে আমি ডকুমেন্টটা তৈরি করলাম। এই ডকুমেন্টটা প্রিন্ট করে আমার জিএম স্যার, পিএম স্যার যাদের কাছে আছে অথবা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে অথবা অফিসে যে সেই কর্মকর্তা আছে তাদেরকে দিতে হবে। তো তুমি ধরো এই যে তোমার একটা অফিস ফাইল, হ্যাঁ? তো এই অফিস ফাইলে তুমি যে প্রিন্ট দিবা, তাহলে প্রিন্টটা কিভাবে দিবা? তো ১ম এই অনেক সময় তারা যে অফিস ফাইলে ওটা পিডিএফ করে দেয়। তাহলে পিডিএফ টা লেগে যাবে কেন? ফাইল, হ্যাঁ? ফাইল থেকে যাবে এক্সপোর্ট। এক্সপোর্ট থেকে পিডিএফ। এরপরে এই যে ডেস্কটপ ঠিক সেম ভাবে ডেস্কটপে গেলে যাতে আমরা অতিরিক্ত কোনো প্রধান লাগে না, হ্যাঁ? এই যে ডেস্কটপ তারপরে পাবলিশ। তার মানে কি আমাদের কিন্তু এই যে পিডিএফ হয়ে গেছে গা, হ্যাঁ? আচ্ছা। এরপরে আমরা প্রিন্ট দিলাম। প্রিন্ট খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিন্ট দেওয়ার আগে আরেকটা কাজ করে নিবা। কাজটা কি? যে পিডিএফটা করলাম আমাদের কোনো একটা অফিসে চাকরি করতে গেলে আমাদের কইব যে পিডিএফ ফাইল দাও। পিডিএফ ফাইলে তুমি কি বুঝো না। তো খুব সমস্যা না? মারাত্মক সমস্যা। এখন আমাদের পেজ সেটআপটা কিভাবে করতে হইব? পেজ সেটআপ করার জন্য আপডেট সফটওয়্যারের মধ্যে আমরা যদি এইদিকে ক্লিক দিই, এই যে লেআউট, লেআউট থেকে আমরা পেপার সাইজ, এরপরে মুভ পেপার সাইজ, তারপরে মার্জিন, তারপরে পেজ সেটআপ। পেজ সেটআপটা করার সময় ২ টা জিনিস কিন্তু আসে। কেন লেগে আসে? কারণ একটা হলো 05 দিলাম এমন কোনো কথা নাকি, হ্যাঁ? আমরা 05 এ দিলাম আপাতত। পেজ সেটআপ এই জিনিসটা করে নিবা আগে। তাহলে কিন্তু ডকুমেন্টটা সুন্দরভাবে আসবে। আমরা ডকুমেন্ট আবার একটু রিক্যাপ দিই কাজটা। এরপরে A4, তারপরে আমরা বাংলাদেশে ২ টা ভাষা, একটা হচ্ছে A4, একটা হচ্ছে লিগ্যাল, হ্যাঁ? তাহলে আমরা A4 সিলেক্ট করে দিলাম। এরপরে ওকে। তার মানে কাহিনী কি ঘটলো দাও? এদিকে কিন্তু অনেক জায়গা সে নিয়ে নিছে, হ্যাঁ? আর এদিক দিয়ে এক জায়গায় গেছে গা। এখন দাও। তাহলে উপরেটা কি? টপ না? আর এদিকে হইছে রাইট আর এদিকে হইছে লেফট আর নিচে হইছে বটম। তাহলে ওদিকে কিন্তু জায়গাটা কমছে। এখন যদি আমি আবার একটু কন্ট্রোল নির্দেশনা ব্লক করি, করার পরে কন্ট্রোল সি এদিকে দেওয়ার পর আমরা একটা এন্টার দেই, কন্ট্রোল বি। তাহলে হয়ে গেল না? আচ্ছা। এখন আমাদের এই জিনিসটা ধরো প্রিন্ট দিতে হইব। তো প্রিন্ট দেওয়ার জন্য আমরা কাজটা কি করবো? প্রথমে তুমি টেস্টিং দিবা কম্পিউটার আমাদের। যে ধরো একটা নতুন কম্পিউটার উইন্ডোজ গেছে গা। কম্পিউটার নতুন করে সেটআপ করবো প্রিন্ট দিলো। ধরো অফিসে একটা গেছো, অফিসে যাওয়ার পরে নতুন একটা অফিস। অনেক না তুমি যেহেতু কম্পিউটার অপার তোমার তুমি সেটআপ করে এলাও। তাহলে সেটআপ করলে আর পরে প্রিন্টার মেশিন এনে দিব তোমার। তুমি সেটআপ করার লাগে। প্রিন্টার মেশিন সেটআপ করতে পারো না। এই কারণে প্রথমে তুমি লক্ষ্য করবা যে এটা কি একটা সফটওয়্যার না? সফটওয়্যার। এর মধ্যে প্রথমে তুমি টেস্টিং দিবা ২-৩ দিয়ে যে এই কম্পিউটারে প্রিন্ট হবে না হবে না। তো এর আগে আমরা একটু প্রিন্টারের মেশিনটা আনি। তো প্রিন্টার মেশিনটা আনার জন্য আমরা কি করবো? গুগলে সার্চ দেবো, হ্যাঁ? গুগলে সার্চ দেওয়ার পরে তো আমি একটা চার্জ দিই। এখানে আমি সার্চ দিব যে গুগল কিন্তু আপলোড করছে দেখছো এআই নিয়ে আইছে এনু। কারণ এআই সরাসরি আমাদের এনে আমরা লিখবো তখন ধরো প্রিন্টারের তো অনেক আছে, অ্যাপসন প্রিন্টার আছে, ক্যানন প্রিন্টার আছে, স্যামসাং প্রিন্টার আছে, তুসিবা প্রিন্টার আছে, মানে অভাব নেই প্রিন্টারের। তাহলে আমরা অ্যাপসনটা দেখবো, অ্যাপসন। এখন প্রিন্টারের যে কোন একটা ভার্সন আছে কিন্তু অ্যাপসন। আর ধরো আমরা এল ৩০ দিই, হ্যাঁ? এটা বেশি বুঝাইছি। এই প্রিন্টার কই বলো আমার কাছে ভালো লাগে। এই তো এই অ্যাপসন ৩০ আমি এদিকে আসি, আসার পরে এর অনেকটি প্রিন্টার দিছে না? অনেকটি প্রিন্টার কিন্তু এদিকে আছে, হ্যাঁ? তা আমরা এই প্রিন্টারটা নিই, এই প্রিন্টারের ইমেজটা নিই, ভালো করে বুঝো। তাহলে আর তুমি কোনো জাত সমস্যা হইতো না। কি প্রবলেম হইতেছে? আর আমরা আরেকটা প্রিন্টার নিই, যেটা একটু পাতা আছে। ধরো এই প্রিন্টারটা পাতা আছে, হ্যাঁ? তো আমরা এই প্রিন্টারটা পাতা থেকে নিয়ে যাই। ডেস্কটপ আমরা কিভাবে ক্লিক করছি দেখে এই যে রাইট বাটনে ক্লিক দিলাম, তারপরে সেভ ইমেজ, ইমেজ থেকে এরপর আমরা যে ডেস্কটপ এরপর আমরা ডাউনলোড দিচ্ছি, হ্যাঁ? ডাউনলোড হয়ে গেছে। একটা ইমেজ করে লাগতে পারে। এখন আমরা এদিকে আসি। আসার পরে এখন আমরা একটা জিনিস দেখবো। জিনিসটা কি? ২ টা দিন ভালো টেস্টিং দিবা। এটা কিন্তু গুররাও পারে না। আমরা ক্লিক দিলাম এনো। ক্লিক দেওয়ার পরে একটা জিনিস দেখো। এটা কি? এটা সাদা পাতা না? আর এটা একটা প্রিন্টার না? আর এটা সাদা পাতাটা প্রিন্ট হয়ে বাইরে এসে না? তার মানে কি? একটা প্রিন্টারের মধ্যে ৩ টা জিনিসের প্রয়োজন। একটা পেপার, তারপরে একটা হচ্ছে কালি, আর একটা হচ্ছে তোমার এই যে সুন্দর করে প্রিন্ট হয়ে বাইরে। তো এই জিনিসটা তো গুরুত্বপূর্ণ। তাই এখন কথা হচ্ছে যদি আমি প্রিন্ট করতাম চাই, তাই এই প্রিন্টারের সাথে কম্পিউটারটা কেবল সংযুক্ত হওয়া লাগে। কেবল জিনিসটা কি তা? আমরা যদি এটা কি প্রিন্টার না? প্রিন্টারের সময় লাগাইবা। তো সার্ভিসিং আমাদের কিন্তু আমি দিয়েছি যে প্রিন্টারের কেবলটা কিভাবে লাগা। এই ফিল্টার কেবলটা কিসের সাথে থাকবো? ইউজ মাদারবোর্ডে ইউজ পুরের সাথে থাকবো। কোন পুরটা আমরা ওটা আবার রিভাইজ দিয়ে দিই। তো এনে ধরো আমরা লিখলাম মাদারবোর্ড না? কম্পিউটার মাদারবোর্ড। কম্পিউটার
মোটি এসি আর মাদারবোর্ড, আমরা মাদারবোর্ডে গেলাম। তারপরে এখান থেকে যে কোনো আমরা একটা মাদারবোর্ড নিই, তার মধ্যে কোনগুলো পোর্ট আছে বেশি, পোর্টগুলো আমরা একটু নিয়ে যাই। ধরো এই পোর্টটা ভালো দেওয়া, আমরা এই পোর্টটা নিয়ে যাই। এই পোর্টটা নিতে বুঝাইতে সুবিধা দেবো। একটা নিলাম, তারপরে আরেকটা আমরা মাদারবোর্ড দিই, যে কোনো যে পোর্ট আছে। হ্যাঁ, ও, এই পোর্টটা ভালো লাগছে না, আমরা একটা ভালো পোর্ট নিয়ে যাবো, এর বেশি পোর্ট দেওয়া যায়। চেনে নিচ্ছি, ওরে সলভ করে দেবো, জানিয়ে দেবো। আচ্ছা, এরপরে আমরা একটা প্রিন্টার কেবল নিই। হ্যাঁ, প্রিন্টার কেবল, হ্যাঁ আমরা একটা প্রিন্টার কেবল নিই, তাহলে বুঝবা। প্রিন্টার কেবল আমরা একটা ফুল কেবল নিই, এই যে একটা ফুল কেবল পাইছি আমরা। আরো ভালো ফুল কেবল আছে না, এই যে ভালো এটা বলুন যাবে সুন্দর করে। পারবে না, ক্লিক, তারপরে হচ্ছে ইমেজ, তারপর ডেস্কটপ। আমরা আর একটা কম্পিউটারের ছবি নিই। হ্যাঁ, তাহলে আরো সুন্দর করে বলুন যাবো। কম্পিউটার পিকচার ইমেজ দিই, সমস্যা নেই। তাহলে ফুললি হলো আমরা একটা কম্পিউটার একটা ইমেজ নিই। একটা ডেস্কটপ নিলে ভালো হবে, সত্যি বেশি ডেস্কটপ না, আমরা একটা ল্যাপটপ নিই, তাহলে সুবিধা ভালো। হ্যাঁ, যে ইউএসবি আছে, এই যে ইউএসবি কোড এটা নিই। তাহলে আমরা এটা নিলাম ডেস্কটপ। এগুলো কিন্তু আমি কোনো ওয়েবসাইটে ব্যবহার করবো না, ওয়েবসাইটে ব্যবহার করলে কিন্তু কপিরাইট ধরবে, যেহেতু ভিডিওতে বোঝাইতেছি কোনো সমস্যা না। তাহলে একটা জিনিস দেওয়া, তাহলে আমরা অনেক জিনিস সংগ্রহ করলাম না, সংগ্রহ করছি। তার মানে কি, এই রয়েছে একটা প্রিন্টার, এটা একটা প্রিন্টার, প্রিন্টার না, এটা একটা প্রিন্টার মেশিন। আমরা একটা এদিকে শুরু করে নিই। এটা যদি প্রিন্টার মেশিন হয়, আমরা আরো শুরু করি, আর একটু শুরু করি, আর শুরু হবে না। এটা হচ্ছে একটা প্রিন্টার মেশিন। আর এটা হলো তোমার ল্যাপটপ, ধরো ল্যাপটপ থেকে প্রিন্ট দেবো, কোনো সমস্যা না। ল্যাপটপ ডেস্কটপ একটাই, কোনো পার্থক্য নাই। এইটা হলো তোমার ল্যাপটপ, আমরা আর একটু এটা শুরু করে নিই, তাহলে বুঝাইতে সুবিধা দেবো। এরপরে আর কি আছে, আর একটা হলো আমাদের কেবল। আমরা আরো সুন্দর করে দিই, ক্লাসটা ইউনিক করে দিই। আচ্ছা, এই থেকে বুঝে আলবাম, সমস্যা হবে না। হ্যালো, এখন তো তার মানে কি, এটা হচ্ছে একটা প্রিন্টার না, আর এইটা কি একটা কেবল না, আর এটা কি একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার। হ্যাঁ, ল্যাপটপ কম্পিউটার। এখন তো এই যে কেবলটা আছে, তাহলে কোন কেবলটা কোন জায়গায় থাকবে? এই যে ইউএসবি যে পুরো কেবলটা আছে, এটা ইউএসবি পোর্ট না, এটা হচ্ছে কেবলটা, এটা থাকবো এই যে কম্পিউটার পোর্টের সাথে। অথবা আমরা একটা মাদারবোর্ড সামনে আসি, মাদারবোর্ড, আমরা মাদারবোর্ডটা একটু আনি, তাহলে আরো জিনিস সুন্দর বুঝাবা। মাদারবোর্ড ইমেজ নিছিলাম আমরা, কম্পিউটারের মাদারবোর্ড ইমেজটা দিই, ভিতরে আছে না, আমরা এটা ক্লিক দিই, ভিতরে পাটা ক্লিক দিই, আমরা একটু বড় করে দিই। হ্যাঁ, এই যে মাদারবোর্ডটা আমরা একটু কপি করি। আচ্ছা, অন দাও, তাহলে অন কেটে কোন সমস্যা নেই। একটা জিনিস দাও, এটা কি, এটা একটা কম্পিউটার না, কম্পিউটার সাথে একটা মাদারবোর্ড থাকে না, আর এটা কি ইউজি ফুট না, আর এটা কি প্রিন্টার না, এই জিনিস তো থাকবো। আর কথায় প্রিন্টার খালি, প্রিন্টার খালি তো প্রিন্টার সাথে থাকি, এটা আমার বোঝার দরকার নেই। তার মানে কি, তোমার বোঝা লাগবো যে এইটা হচ্ছে কেবল, আর এইটা হচ্ছে কম্পিউটার, এইটা হচ্ছে কম্পিউটার মাদারবোর্ডটা, আর এটা হচ্ছে প্রিন্টারটা। তার মানে কি, যে এই যে ইউএসবি পুটটা, এই পুটটা কোন সাথে সংযুক্ত থাকবো, এটার সাথে সংযুক্ত থাকবো, কম্পিউটার সাথে, এই যে পুটের সাথে। হ্যাঁ, সংযুক্ত থাকবো। আর এই যে এই পুটটা থাকবো কম্পিউটার মাদারবোর্ডের সাথে, প্রিন্টার সাথে সংযুক্ত। তার মানে কি, যে মাদারবোর্ডের সাথে এই পুটটা কি করবো, সংযুক্ত থাকবো এইটার সাথে, প্রিন্টারের সাথে। তাহলে ক্লিয়ার না? এখন প্রশ্ন হলো, একটা হার্ডওয়্যার আর একটা সফটওয়্যার, এই দুইটার সাথে কিন্তু সমস্যা থাকে, তোমার সম্পর্ক থাকে। কিরকম সম্পর্ক থাকে? এই যে তারা প্রিন্টারটা তৈরি করছে, ওই প্রিন্টারটা তৈরি করার পরে এটা কি, তারা একটা ভার্সন দিছে। ভার্সন কিরকম? যেমন আমরা যে সময় একটা মোবাইল ফোন কিনি, তার মানে একটা সিরিজ থাকে না, হ্যাঁ এরকম সিরিজ। তাহলে এই প্রিন্টারদের সময় তৈরি করছে, তারাও কি করছে, Epson L130, Epson L132, Epson L135 এরকম ভাবে ভার্সন দিছে। তাহলে তুমি যে প্রিন্টারটা আনছো, সেই প্রিন্টারটার ভার্সনটা কোনটা? ভার্সনটা কিন্তু প্রিন্টারের গায়ে লেয়ার থাকবে। হ্যাঁ, এই জায়গাতে লেয়ার থাকবে, ঠিক আছে? ধরো এই প্রিন্টার নাম হইছে Epson L130। তাহলে আমরা যদি Epson L130 এ যাই, আমরা Epson L130 কোন একটা প্রিন্টার আমরা আনি,
এই জিনিসটি যদি ভালো না বুঝো তাহলে তুমি কিন্তু ফেঁসা দিবে আরেকবার। ধরো এই যে এটা, হ্যাঁ, আচ্ছা, তার মানে কি বুঝো যে এইটা হচ্ছে Epson L30, এটা একটা প্রিন্টার, এবং এইটা হচ্ছে একটা মাদারবোর্ড। মাদারবোর্ডের সাথে সংযুক্ত কোনটা, হ্যাঁ, তার কেবল তার সংযুক্ত না, কেবলের কোন সাথে এই যে ইউজি পুটটা এটা দেখবো মাদারবোর্ডের সাথে সম্পর্ক, এটা তো একটা কম্পিউটার। এর পরে এই যে এই পুটটা দেখবো কম্পিউটার প্রিন্টারের সাথে সম্পর্ক, এই যে এই পিটটা সম্পর্ক থাকতো না। এখন প্রশ্ন হইলো তাই হলে কি প্রিন্ট হইব? ধরো এই কম্পিউটারের সাথে এই কেবল গুলো সবই ঠিকঠাক আছে, প্রিন্টারের মেশিনের কোনো সব ঠিকঠাক আছে, এখন কন্ট্রোল পি দিলে প্রিন্ট হইতো না। না, অনেক টিচার আছে, প্রচুর টিচার আছে, খালি কেবল কন্ট্রোল পি মারো কন্ট্রোল ই মারো প্রিন্ট হয়ে গেছে। মানে গাদা, এই যে কন্ট্রোল পি মারবার এন্টার মধ্যে প্রিন্ট খেলে হইতো না, কারণ প্রিন্টারের সাথে একটা সফটওয়্যারের সম্পর্ক থাকবো। মানে ওদের উত্তর হয়ে দেখে প্রিন্টারের সাথে একটা সফটওয়্যার সম্পর্ক থাকবো, এই সম্পর্কটা যদি না তা গড়াতে পারে তাহলে প্রিন্ট হবে না। প্রিন্টার মেশিনে বলো, সবকিছু বলো, এই কারণে তোমার কি করতে হবে যে এইটা তো একটা প্রিন্টার, প্রিন্টারের সাথে নাকি আছে Epson L30 অন Epson L32, কোনো সমস্যা নেই। কাহিনী কিন্তু একটাই, যে প্রিন্ট দিতে গেলে আমার আগে নতুন একটা কম্পিউটার সেটআপ করতে গেলে আমার প্রথমে বুঝতে হইব যে এই যে কম্পিউটারটা আছে, কম্পিউটার কেবলের সাথে সংযোগ আছে, ঠিক আছে, কিন্তু ওই যে আমরা সবার থেকে প্রিন্টারটা কিনে আনছি, এই কেনার সময় ওই প্রিন্টারটার সাথে একটা সফটওয়্যার তারা দিয়ে দেয়, র্যান্ডমে করে দেয় অথবা একটা সিডি ক্যাসেটে করে দেয়, ওই সফটওয়্যারটা কম্পিউটার ইনস্টল করা দিতে হবে আগে, অথবা এটা বোঝা লাগবো ওই কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করা আছে না নাই এটাকে বোঝা লাগবো। তাহলে এটা কিভাবে বুঝবা? তার মানে আমরা কিন্তু বুঝেছি যে এই প্রিন্টারের সাথে এই কেবলের সংযোগ থাকবো আর কেবলের সাথে মাদারবোর্ডের সংযোগ থাকবো। এখন আমার প্রশ্ন হলো আমরা কম্পিউটারের মধ্যে কয়েকটা টেস্ট দিব। টেস্টটা কিরকম ভাবে দিব? আমরা প্রথমে আমরা এই সার্চ বারে একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে লিখবো কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল অনেকে বুঝো না, আমরা উইন্ডোজ কোনটা চালাই? গুড, তার মানে উইন্ডোজ 11 প্রো চালাই, ভেরি গুড। তাহলে আমরা কোথায় আসলাম? প্রোগ্রামে আসলাম না, কম্পিউটার ভিতরে ঢুকলাম, কম্পিউটার ভিতরে ঢোকার পরে দাও আবার প্রোগ্রামের মধ্যে আসলাম, প্রোগ্রাম ফিউচার। এখন এই কম্পিউটারটাতে প্রিন্ট হবে না হবে না এটা তুমি কিভাবে বুঝবা প্রথমে? তাহলে আমাদের প্রিন্টার কোনটা ছিল? Epson L30, আমরা বুঝাইছি ভিডিওর মধ্যে। এখন দাও তাহলে এই না আমি খুঁজবো Epson এর যে সফটওয়্যারটা, এটা সফটওয়্যার বলে আবার এটা ড্রাইভারও বলে, এটা কি ইনস্টল করা আছে না নাই এটা আবার বুঝা লাগবো। তার মানে কি, এই যে দাও Epson L30, তার মানে কি আমি বললাম যে প্রিন্টারের কেবল ঠিক আছে, আমার কম্পিউটারের সাথে সবই ঠিকঠাক আছে, আবার Epson এর যে ড্রাইভারটা, Epson এর যে প্রিন্টারটা ওইটা আবার ওই কম্পিউটারের সাথে ইনস্টল করা আছে, তার মানে ফিট হবে। একটা গেল না, এটা আমরা বুঝলাম, তাহলে এটা বুঝছি। এর পরে আরেকটা জিনিস বুঝবা, আরেকটা জিনিস তুমি সহজে টেস্টিং দিবা কোনটা, যে আমরা যে এই যে টাইপিংটা করছি না, এটা তো অট্টা, এটা তো ফিন দলাবো, যারা সিবিএম একাডেমি আমি রুবি কইছিলাম আমার নাম, তো এটা তোমার ফিন দলাবো। তো প্রথমে তুমি দুটো টেস্টিং দিবা, একটা টেস্টিং দিবা মেনুতে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে ফাইলে ক্লিক দেওয়ার পরে দেবা প্রিন্টে, আসার পরে দেখবা এই যে প্রিন্টারের যে ভার্সনটা, ওই যে প্রিন্টারের যে ভার্সনটা, গুড, এই যে প্রিন্টারের যে ভার্সনটা, এই যে Epson L130, আবার এই কি Epson L130 আছে নাকি? আচ্ছা, তার মানে ফিট হবে, ক্লিয়ার। অনেক স্টুডেন্টের ছাত্ররা বই তারা না, টিচাররা বই তারা না, খালি কয় কোন ফিল্ম হলো একটা এন্টার হয়ে দেবো, এবার কি ফিট হবে? পড়া ছাত্র বোঝে না, ওরা নিজে ফিট করতে না, সবটা জিনিস কি বোঝে না, খালি কয় টাইপের করতে পারো, টাইপের করতে পারো, যে টিচারকে টাইপের করতে পারো, এর ভিতরে জিরো নলেজ কিছু নাই, জিরো নলেজ একবার কিছু জানে না, ঠিক আছে? আগে তোমার কাজটা বোঝা লাগবো যে কিভাবে প্রিন্টার দিতে হবে। তার মানে আমরা কি বুঝলাম যে এই যে Epson L130 এটা একটা প্রিন্টার, আর এইটার সাথে একটা সফটওয়্যার সম্পর্ক আছে এই কম্পিউটারের সাথে, এবং কেবল টুল সব ঠিক আছে, পরে তুমি প্রিন্ট দেবা, প্রিন্ট হয়ে দেবো। এখন আমি যদি সারাদিন বলা বুঝাই যে ওল এর কাজ কি, প্রোগ্রাম ওল কারেন্ট ফেজের কাজ কি, ফেজের কাজ কি, তাহলে পরে আর প্রিন্ট হইতেছে না, পরে ডাস্টটা তার সাথে আমার মুখ করবা যে কি তাতে বুঝাইলো আমরা বুঝি না, বলে রে এখানে প্রিন্টার মেশিনটা একটু বিস্তারিত বোঝাই দেওয়া লাগে। তার মানে আমরা কি বুঝলাম যে এই যে এইটা যদি আমরা প্রিন্ট দেই তাহলে কিন্তু আমাদের এই যে কম্পিউটার আছে এই কম্পিউটার প্রিন্ট হয়ে যাবো। আমার প্রশ্ন হলো যে স্যার আমরা তো বাদ থেকে কিনে আনছি নতুন প্রিন্টারটা, এখন এই তো সফটওয়্যার তো আমরা পাইতাম না, আমাদের সিটি কাছে দিছে না, ওখানে আমরা কি করবো? তাহলে প্রবলেম না, এটার লাগে আমরা আবার একটা টেস্টিং দিব। তো প্রথমে আমরা কি করলাম, কন্ট্রোল প্যানেল আসলাম, আসার পরে প্রোগ্রামের ফিউচার, ওখানে একবার আমরা থাকবো নতুন, একবার থাকবো নতুন, আমরা জীবনে আমরা কিছু জানি না। এখন দাও তো প্রথমে আমরা একটা সফটওয়্যার কম্পিউটার থেকে কিভাবে আমরা বাদ দেব, ধরো তোমার ফোনের মধ্যে একটা সফটওয়্যার ইনস্টল করছো, এই সফটওয়্যার মধ্যে ইয়াটাই ভরে দেখো জকালার, খুবই সমস্যা, এখন তুমি কাটালবা, তার কারণ না, ঠিক সেম ভাবে তুমি মনে করো এই প্রিন্টারের কোন একটা সফটওয়্যার, এই কম্পিউটার কোন একটা সফটওয়্যার তুমি ডাউনলোড করছো, ইনস্টল করছো, এর সমস্যা কি, সমস্যা হতেছে, এটা বাদ দিবা। তাহলে কি বাদ দিবা? তাহলে ধরো আমরা প্রিন্টার যে সফটওয়্যার আছে এটা আমরা বাদ দিই, তো এটা ক্লিক দিলাম না, ক্লিক দেওয়ার পরে এটা বলে আনইনস্টল, গুড, এরপর আমরা চেঞ্জ দিয়ে দেবো, এরপরে ইয়েস, তারা বলে স্যার এটা কি তুমি আনইনস্টল করবা না কথা না বলো, তাহলে আমরা করে দেবো ইয়েস, এরপরে ভার্সন এর ক্লিক দিব, এরপর ওকে, এরপরে ওকে। এখন কিন্তু একবারে নিউ একটা নতুন কম্পিউটার উইন্ডো দিছো, এখন তোমার প্রিন্টারটা সেটআপ করা লাগবে।
আমি 80% তোমার যে প্রিন্টটা সলভ করেছি শুধু খালি ড্রাইভার ইস্যু করে, এরপর আমার 1000 টাকা দিছে 500 টাকা দিছে। এইটা বুঝে না একটা প্রতিষ্ঠানের মধ্যে যে প্রিন্টারটা প্রিন্ট হয় না কিসের কারণে, ওরা খালি মেকার ধরলে দূরে প্রিন্টার ড্রাইভার ইস্যু না করলে কি প্রিন্ট হবে, এই 1000 টাকা দেয় 500 টাকা দেয় 2000 টাকা দিতে দেয়। আসলে কিন্তু আজকে যে কাজটা যদি ওরা শিখতে পারে তাহলে আর লাগবে না, আর 1000 টাকা 2000 টাকা লাগতো না। আমরা ওকে দিলাম। এখন কি প্রিন্টার মেশিন আছে নাকি? তার মানে আমরা কি বুঝলাম, এখন যদি আমরা এদিকে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এই ডকুমেন্টটা ডিলিট দিলাম, ধরো এই ডকুমেন্ট আবার ওপেন করলাম, ডকুমেন্ট ওপেন করছি। এখন যদি আমি দুইটা টেস্ট দেই, এই যে সাধারণ ফোন নিতে যায় বা বুঝায় যে কন্ট্রোল পি মারা একটা মারা, কন্ট্রোল পি আর এন্টার দিলে প্রিন্ট হবে না, আমরা কন্ট্রোল পি দেই, দেওয়ার পরে এখন এনো কি তোমার প্রিন্টারের মেশিন আছে নাই। যদি আমরা ফোন নিতে যায় বা বুঝা, এবার যদি আমরা যাই, এখন ধরো মেনুতে ক্লিক দিলাম, ফাইলে ক্লিক দিলাম, এরপরে প্রিন্ট আমরা গেলাম, কারণ কি প্রিন্ট হবে, গুড। তাহলে কেন আমার প্রিন্ট হবে না, এটা হচ্ছে প্রশ্ন। আগে বোঝা লাগবো যে প্রিন্ট কেন হবে না, মানে তেরাইতে বছর রে এখন ছাত্ররা যদি না কিছু বুঝে যে তেরাইবো কিবা ছাত্ররা, ছাত্ররা তুমি শিখে আছে না, এখন কিন্তু তুমি আমার প্রশ্ন করতে পারবা যে কেরা প্রিন্ট হইতো না আর কেরা প্রিন্ট হবে। এখন কোন যে কোন একটা টিচার তুমি জিজ্ঞেস করতে প্রশ্ন করতে হিস্ট্রি মান যে তার কেন প্রিন্ট হইলো না, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো যে প্রিন্টারের যে ড্রাইভার, প্রিন্টারের যে সফটওয়্যার মেশিন যায়, প্রিন্টারের যে ড্রাইভারটা এটা কিন্তু না গিয়ে এই যে ড্রাইভারটা আছে এটা কি না আছে, তাহলে কি প্রিন্ট হবে। এখন এই যে অনেক প্রতিষ্ঠানের শেয়ার যে কন্ট্রোল পি মরা একটা এন্টার মারা, কন্ট্রোল ই মরা একটা এন্টার মারা, প্রিন্ট হয়ে গেছে গা, আরে গাদা এইভাবে প্রিন্ট হবে না, এটা তোমার বাস্তব প্রমাণ অন্ধ। তার মানে আমরা এটা বুঝলাম যে এই যে কম্পিউটারটা আছে, এই কম্পিউটারের মধ্যে এই যে প্রিন্টারের মেশিনটা আছে, ওই মেশিনের যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যার না তাহা লাগবে। তাহলে মানে নাই, আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর আসা তার মানে প্রিন্ট হবে না। তাহলে এইটা আমাদের এখন কি করতে হবে, এই সফটওয়্যার প্রশ্ন স্যার যে এই সফটওয়্যারটা কত আমরা ডাউনলোড করবো, প্রশ্ন সেটা না, গোটা আমরা হেঁটে দেখা দিই। এরপরে ফিনিশিং আমাদের দাও, যে কোনো মেশিনের মধ্যে প্রিন্ট দিতে পারো, কোনো সমস্যা না, তাহলে এভাবে দাও। এখন এই সফটওয়্যার প্রিন্টার মেশিনের নাম নাকি, যে অ্যাপসন L130। অন প্রিন্টার সিস্টেম তো একটাই, দুনিয়া যত প্রিন্টার দিতে হোক, হয়তো আপডেট দিতে পারে, আপডেট প্রত্যেকটা প্রিন্টারে টিউটোরিয়াল দিয়ে দেয় তারা, হ্যাঁ নাম তা হ্যাঁ। এখন কত কিছু বুঝাই দিব তার টিউটোরিয়ালের মধ্যে। তারপরে আমরা কি করবো, আবার আমরা একটু ইন্টারনেট দাম, ইন্টারনেট মাথা তাই না, একটা কম্পিউটার ইন্টারনেট কানেকশন আছে না এটা বুঝো, এই জিনিসটা দেবা, গুড। এখন আমরা একটা ব্রাউজারে গেলাম, ব্রাউজার আসার পরে আমরা গুগলে সার্চ দিব, প্রিন্টার নামটা কি ছিল, অ্যাপসন L130 ড্রাইভার, গুড। ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমাদের ইমেজ আইসা, আমরা ওয়ালে একটা ক্লিক দিব, আচ্ছা এর থেকে আমরা কয়েকটা সাইট ব্যবহার করবো, ওয়েবসাইট। 99% স্টুডেন্ট ওয়েবসাইটের লিঙ্ক এর পুরো রূপটা সেটা কইতারা না, টেস্টিং দিছি বহুত। আচ্ছা এই যে আমরা একটা সাইডে আসলাম, আমরা একটু অপরাধী দিকে রাখি, ধরো এই যে একটা আমরা সাইডে আসলাম, এই সাইটটার এর কি লেখা আছে, HTTPS কোলন স্পেস স্পেস, এটার পুরো রূপটা জানো সবাই, এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হ্যাঁ। আর এটা কিসের জন্য, এক্সট্রা কিসের জন্য, এক্সট্রা এসএসএল সার্টিফিকেট, এটা হচ্ছে তোমার সিকিউর করে দেয়। এরপর আছে কোলন, এরপর আছে স্প্লেস, এরপর আছে ডাউনলোড, এরপর আছে তোমার আইফ্যান, এরপর আছে সেন্টার, এরপর আছে অ্যাপসন, এরকম। তাহলে এই ফিনটার মধ্যে আমাদের নাই গিয়া, এনে ভালো করে রাখছে না। আমরা যদি এই সাইডে আসি, তো এই সাইডে এসে এই সাইডেও ভালো করে রাখছে না, মানে এটা ডাউনলোডের কোনো অপশন নাই, এটা বাদ। এরপর আমরা এই সাইডে আসি, এটা সুন্দর করে ভালো করে রাখছে না, তাহলে এটা বাদ। এরপর আমরা এই সাইডে আসি, তারপরে এটা রাখছে না, আমরা আরো কিছু সাইট দেখবো। তার মানে আমরা এনে আবার সার্চ দিব যে অ্যাপসন L130, এরপর আমরা এনে কি করবো, লিখবো ডাউনলোড, আমরা ডাউনলোডে যাই, ডাউনলোডের পরে আবার কয়েকটা আমরা সাইট দেখবো, এদিকে আরো কয়েকটা সাইট নিতে হবে, সাইট নিতে হবে, নেওয়ার পরে দেখবো যে কোন সাইটটা ভালো করে বেশি রাখছে। কিছু সাইট আমি দিয়েছিলাম, আমরা প্রথম সাইটে দিই, হ্যাঁ প্রথম সাইটটা খুব ভালো হয়েছে, আর বাকি সাইটে লাগবে না আমাদের। এই তো এই সাইটটা কেন এত সুন্দর করে রাখছে তারা না, তাহলে এনে কি আমরা বুঝলাম যে HTTPS কোলন স্পেস স্পেস www তোমার ড্রাইভার হাইফেন তারপরে অ্যাপসন.com, .com কি একটা এক্সটেনশন, আর ওইটা কি, ওইটা একটা ডোমেন, আর এটা কি www এর পুনরূপ কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এরপরে এটা তো বলছি হলো রূপটা। আচ্ছা এই জিনিস হচ্ছে একটা URL। অনেকে আগে বাদে লিংকের মধ্যে ক্লিক করে না, কিন্তু এখন যাবো সব, যে কোনো লিঙ্ক যদি কেউ মেসেজ দেয় অমুক ডলার অত ডলার, ফেসবুক কোনো লিঙ্ক পাঠাইতো না, এগুলো দিও না, সাবধান, ক্লিক দিও না, কিন্তু যাবো। এরপরে এই যে সাইটটা আছে না, তাহলে এই সাইটে আমরা আসলাম, এই সাইটে কিন্তু মালিকের হিউজ পরিমাণ ইনকাম করে, কে লাগে ইনকাম করে, এই মালিকের কাজ হইলো যে এই যে ড্রাইভারটি শুধু করে তার সাইডে রেখে রাখছে, এবং এই যে গুগল আস থেকে মিনিমাম 2 থেকে 3 লাখ টাকা ইনকাম আসে তার, এই যে গুগল আস থেকে, এই যে গুগল অ্যাড প্রত্যেকটা অ্যাড থেকে কিন্তু ইনকাম আসে তার। তো এখন এইদিকে দাও, এইদিকে যদি আমরা আসি, তাহলে এই যে কি আছে, ড্রাইভার প্রিন্টার কত বিট না, এখন 32 বিট কত আর 66 বিট কত, তার মানে
আমরা কোনটা ডাউনলোড দিবেন থেকে কোনটা ডাউনলোড দেবো? আমরা কি 64 বিট ডাউনলোড দিব না 32 বিট ডাউনলোড দিব? কোশ্চেন কিসের জন্য? এখন 32 বিট আমরা ডাউনলোড দিব না, কারণ আমাদের কম্পিউটারের মধ্যে উইন্ডোজটা কি একটা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম সফটওয়্যার। এই সফটওয়্যারটা কত বিটের আছে এটা দেখাবো। তো এটা কিভাবে দেখবা? ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে দিস পিসি বা বলে দিস পিসি, এরপরে শো মোর অপশন, তারপরে প্রপার্টিজ, এরপরে আমরা এদিকে দিয়ে আসি। তাহলে আইলো এখন আমাদের অপারেটিং সিস্টেমটা কত আছে? 64 বিট। হ্যাঁ বেটা আমি বেটা 3000 প্রোগ্রাম কতারাম টিউটোরিয়াল কতারাম যে প্রোগ্রাম জানি বেটা। এরপরে তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমরা সফটওয়্যার কোন ডাউনলোড করতে হবে? গুড, এত বুঝছো? তাহলে এই যে আছে না প্রিন্টার ড্রাইভার ফর উইন্ডোজ 64 বিট, ঠিক আছে? তাহলে বিট বুঝলাম আমরা, তাহলে আমরা 64 বিটে এনে ডাউনলোড করব। তাহলে আমাদের ডাউনলোড হয়ে গেছে। এই জিনিসটা তোরা বুঝতে না না বুঝাইয়া খালি কয় টাইপের গতি পারো, যে টিচার কবে টাইপের গতি পারো বর্তমান সময়ে এর সাথে কোনো কথা কই না, কারণ টাইপের গতি নাই, অনুগত মানে এআই যুগ। টাইপ কোনো কিছু না, টাইপ তুমি কাজ কোন টাইপ বাজায় লাগবো, টাইপের গতি পারা গেলে তোমার সময় পার করবো টিচাররা, এই যে যাও না তোমার সবাই টাইপ করবা প্রজেক্ট করে টাইপের গতি পারে, বা প্রজেক্ট করে টাইপের গতি না বাড়াও তা তুমি ধরা। আর টিচাররা লাভ, টিচারটা হেল্প নিতে তোমার কাছ থেকে। এনা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এনাটা ক্লিক দিলাম, এই যে সফটওয়্যার, হ্যাঁ আইছে না সফটওয়্যারটা, রাইট ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে কাট, এই যে তো আমরা এদিকে মিনিমাইজ করে দিলাম, রাইট ক্লিক দিলাম, তারপরে পেস্ট। এখন আমরা এই সফটওয়্যার আমরা কি করব? ইনস্টল করব। হ্যাঁ এই যে সফটওয়্যার আমরা ইনস্টল করব। তো এই সফটওয়্যার আমরা ইনস্টল করব, এই সফটওয়্যার ইনস্টল করার লাগে তোমার কাটা কি করা লাগবে? এখন কেন লাগে আমি সফটওয়্যার ইনস্টল করতাম? কারণ এই কম্পিউটার ধরো একবার উইন্ডোজ দেওয়া হয়েছে, একবার কম্পিউটার ফ্রেশ, কোনো সফটওয়্যার ইনস্টল করা নাই, তার মানে আমার প্রিন্টার সেটআপ করা লাগবে। তো এই নিয়ে তারা বলে দিছে যে Epson L130 প্রিন্টারতে ড্রাইভারটা আছে, ড্রাইভারটা ইনস্টল করো, করার পরে কাজ করবে না, কাজ করতে না। এবং তোমার যে কেবল গুলো আছে তুমি সংযুক্ত সুন্দর করে সেটআপ করতে হয়, এবং এটার মধ্যে একটা পিন আছে, কালার আছে, কালারটা ঠিকঠাক আছে নাকি তুমি চেক করো। এরপর তুমি প্রিন্টারের সাথে যে একটা আমরা ক্যাসেট দিছি, সিডি ক্যাসেট দিছি, অথবা একটা ফ্যান ড্রাইভ দিছি, অথবা একটা সফটওয়্যার দিছি, এই সফটওয়্যার ইনস্টল করো। আর যদি আমরা যদি না দেয় তাহলে আমরা ইন্টারনেট থেকে এভাবে ডাউনলোড করবো, এটা বাটনটা লিখে ইন্টারনেট থেকে আমরা ডাউনলোড করবো। আচ্ছা আমরা ডাউনলোড করলাম, এরপরে ডাবল ক্লিক, এরপর হইছে ইয়েস, এরপর হইছে সেটআপ। তাহলে বুঝলাম। এখন এখন তো এখন একটা ভুল করছি না, আমিও ভুল করতাম আগে। এইভাবে আসে না, আমাদের ভার্সনটা কত? 100 Epson L130 না, এনো ভার্সন কত আছে সিলেক্ট করা? L165, তাহলে কি মিলবো? এখন তুমি বলো করো ভুল কমে এটা ফিল দিচ্ছ, মনে করতেছ প্রিন্টারের সফটওয়্যার তো ইনস্টল করলাম কিন্তু ফিল হইতেছে না, কারণ ভার্সনের সাথে ড্রাইভারের মিল নাই, তা ফিল হইব? এটার লাগে কিছু করে যেতাম, বাট মুগরি বানাই এত সুন্দর করে বই রইতো, আর 1-2 ঘন্টা আবার সেম পাসওয়ার্ড দিছে, আর আবার 500 টাকা 1000 টাকা দিয়েছি, আর বাড়ি ভাড়া তো গেছি, ঘর ভাড়া তো গেছি, ওই লাভ নাই। এই দাও, তার মানে আমরা এই দিকটা ক্লিক করব, ক্লিক করার পরে এরপর আমাদের Epson L130 আছে না সিরিজটা, কারণ একটা প্রিন্টারের অসংখ্য সিরিজ আছে, তো অসংখ্য সিরিজ লাগে তারা ড্রাইভার করে রাখছে। এখানে আমরা এদিকে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে ওকে। এখন কি বলতেছে যে ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ না, আমরা ইংলিশে ব্যবহার করবো, আমরা অন্য ভাষা ব্যবহার করবো না, আমরা ক্লিক। এরপরে কি বলতেছে যে আই এগ্রি তো কি সমর্থন আছে, আমরা রাজি আছি, এরপর আমরা ওকে দিলাম। এরপরে আর কিছু কাজ করতে না, সব কাজ আমাদের কমপ্লিট, অন পুরো কাজ সফটওয়্যার করব। তাহলে আমরা কি বুঝলাম? ক্লাসটা আবার রিভিউ দেই। এখন একটা জিনিস বুঝো, এই যে একটা প্রিন্টারটা, এই প্রিন্টারটা প্রিন্ট দেওয়ার সময় আমরা অন করা লাগে না, এনো কি বলছে তারা? বলতেছে যে কেবল তুমি সংযোগ করো, আর এনো কি বলতেছে হাতটাতে বলতেছে যে প্রিন্টার মেশিনটা অন করো, আর এটা কি বলতেছে যে এনো তুমি সুন্দর করে পেপারটা দাও। হ্যাঁ তাহলে আচ্ছা, তাহলে আমরা অন বলতেছে অন দিতে আমাদের প্রিন্টার মেশিন নাই গিয়া, তা তুমি ম্যানুয়াল দিবা, আর কথা সময় প্রিন্টার কেবল ডুবাইবা, অটোমেটিক্যালি পাইবো। তাহলে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আবার ম্যানুয়াল দিতে যে কোনটা বুঝতে হবে, কোনো সমস্যা নাই। তারপরে ওকে, এরপরে সে অটোমেটিক্যালি সে ইনস্টল হয়ে বলবো যে ইনস্টল সাকসেসফুল। যে পর্যন্ত সাকসেসফুল না হয় এই পর্যন্ত কোনো ক্লিক দিও না। কিছু কি মাথা ঢুকতেছে? আর এটা গুরুত্বপূর্ণ খুবই, কারণ প্রিন্ট দিতেই হবে। তুমি মনে করো ফাইল কোনোভাবে করলা, তারপরে কি বলছে যে প্রিন্টার ড্রাইভার ইনস্টল এন্ড প্রুভ কনফিগারেশন ওয়্যার দা সাকসেসফুল, ঠিক আছে, কমপ্লিট সাকসেসফুল। গুড, আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়া হয়ে গেছে। এই কম্পিউটার স্কিল তোমরা যারা শিখতেছো না, এই তোমরা সবচেয়ে অবহেলিত বাংলাদেশের মধ্যে। আমরা যারা কম্পিউটার টিচার আছি সবচেয়ে অবহেলিত, কারণ এক হলো আমাদের ফ্যামিলিতে সাপোর্ট দেয় না, আর দুই হলো আমরা দিন বাড়ার ফ্যামিলি থেকে মুখ করে এরা এগুলো শিখে চাকরি করি না। এই দেশে জন্মগ্রহণ করাই বলিস আমাদের পক্ষে। আমরা যারা কম্পিউটার শিখতেছি মাস্টার, এদের কোনো মূল্যায়ন নেই, ফ্যামিলি থেকে মূল্যায়ন গাইলে অপরা শিখছি যারা যারা কম্পিউটার লেভেলে আছি, এরা মূল্যায়ন নাই, এরা মানুষ গালি গালিয়া গালি গালাজ করে, তারপরে ফ্যামিলি থেকে গালি গালাজ করে, মা বাবা গালি গালাজ করে, বউ করে অন্ধ। এতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এতে গেলে আমাদের কাজ শেষটা। এখন যদি আমরা এদিকে ক্লিক দেই আসি, এখন যদি আমরা কন্ট্রোল পি দেই, তাহলে কি বাসন আইসা? আইসা না। কেন লাগে আইসা না? কারণ এটা তো একটু রিল উদ্যোগ লাগবো,
তাহলে আবার কি করবা, সুন্দর করে এই যে অফিসে গেলাম, যাওয়ার পরে এই যে এদিকে আইছি না, এখন যদি আমরা মেনুতে ক্লিক দেই, ফাইলে ক্লিক দেই, তারপর আমরা কি করবো, প্রিন্টে যাই। অন প্রিন্ট হবে না, হবে না, বুঝছো? এখন মনে করো তোমার একটা অফিসের মধ্যে আরেকটা প্রিন্টার আছে, দুইটা প্রিন্টার, ধরো F1 একটা প্রিন্টার আছে, আরেকটা প্রিন্টার আছে তোশিবা। এখন তুমি তোশিবাতে প্রিন্ট দাও, তখন তুমি কি করবা, যদি প্রিন্টার ইনস্টল করাতে হয় তাহলে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে দেখো নিচে আসবে তোশিবা, তোশিবা বাটনটা দেখা দিবা, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা কি বললাম, অ্যাপগুলো কম্পিউটার থাকতে হবে। হ্যাঁ অ্যাপ বলে সব কম্পিউটার কোনটা কি সফটওয়্যার, সফটওয়্যার না বোঝাই খালি ফুল ছাত্ররা চিল্লায় বই পড়াইলাম আর শেষে বাইরে গেলাম, সার্টিফিকেট ধরা দিলাম, এ প্লাস ধরা গেছে ধরা, পরে এই পজিশন থেকে যদি বাইরে যাবো এটা ছাত্র দিত না, এই লেখাপড়া করে দিত না, কারণ এটি কর্ম করে বাদ করা লাগে আমার। এই দেখো, তার মানে এটা আমরা বুঝলাম। হ্যাঁ, আচ্ছা, এটা আসার পরে এখন আমাদের এই কাজটা তাহলে এই যে তুমি মনে করো এনে তো আমরা একসাথে একটু আমরা মাথা গরম কম করবো, এনে সুন্দর করে একটু বুঝাই। এখন দাও, তাহলে আমরা বুঝলাম প্রিন্টারটা কিভাবে কাজ করা লাগে না। এখন যদি ওয়াল মানে কি, যে ওয়াল হলো যে সব প্রিন্ট মনে করো তোমার প্রিন্ট হবে, তাহলে ওয়াল সিলেক্ট করে দিবা। তারপরে এই যে এখন বলতেছে ওয়াল ধরো 10টা সিলেক্ট করে দিলা, তো 10টা প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ, এরপর কি বলতেছে যে 10টা কি আরো 10 বার প্রিন্ট করবা, তাহলে 10 লিখে দিবা, 10, তাহলে 10 বার প্রিন্ট হয়ে যাবো। এরপরে যাবা প্রপার্টিজ, এই যে প্রপার্টিজ, এই প্রপার্টিজ আসার পরে এনাটা নিতে হয়, এই সফটওয়্যারটা কার, বিলগাস না, মাইক্রোসফট প্রতিষ্ঠান বিলগাস, আর এই প্রিন্টার সফটওয়্যার কি বিলগাস না। তার মানে কি, যে মাইক্রোসফট সফটওয়্যার মানে যদি আমরা ফেস সেটআপ করি, তাহলে প্রিন্টার সফটওয়্যার একটা ফেস সেটআপ আছে না, তো এই আমরা কি করব, এখানে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে অ্যাপোর, ঠিক আছে। তাহলে এই যে আমরা ফেস সেটআপ করছি, মাইক্রোসফট বিলগাস সফটওয়্যারে ফেস সেটআপ করছি, তো প্রিন্টার তো বিলগাস না, তো এই আমরা কি করব, অ্যাপো সিলেক্ট করতে, তাহলে এর সাথে এটা মিল থাকবে না, কিন্তু প্রিন্ট আবার সমস্যা দিয়ে দিব, পাতা মিল থাকবে না। তো এই আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এই আবার একটা আছে দেওয়া স্ট্যান্ডার্ড। হ্যাঁ, স্ট্যান্ডার্ড থেকে আমরা দেব হাই, হাই দিলে প্রিন্টার আরো এটা ভালো দিয়ে দিব। এরপরে আর কিছু কাজ করতে না, অন ওকে দিলে প্রিন্ট হয়ে যাবে। অনটি ছাড়া কিন্তু এইভাবে বোঝাই দিই, আমি যে তখন সিলাইছি এই সিলাইনি বোঝা না, এভাবে বুঝাইবো, অন পড়া কিন্তু ছাত্র 80% পারে না। যাই হোক, তাহলে এটা বুঝলাম না। এরপরে এখন ধরো তোমার সারা গেছে যে করিম একটা কাজ করো, যে এইটা শুধু গেলে এই ফিচারটা ফিন্দু, এই ফিচারটা তখন কি ফিন দিবা, এই ফিচারটা, তখন আমরা কি করবো, এই যে কারেন্ট ফিস, শুধু গেলে তুই একটা ফিন দিও, শুধু কারেন্ট ফিস, তখন একটা ফিস ধরো তোমার ছাত্র আছে 10টা তো প্রশ্ন আছে, তখন 10টা করবা, তাহলে কি দেবো, ধরো একটা ফিজারে 10টা দিব, ধরো এটা প্রশ্ন, কারেন্ট ফিস দিলা, অথবা অফিস থেকে কইছে যে একটা এই যে ফাইলটা আছে, এই ফাইলটা আছে, এই ফাইলটা 10টা প্রিন্ট দেন, তাহলে তুমি দিবা কারেন্ট ফিস দেওয়ার পরে এই যে নাম বড় ফর্ম আছে না, তো 10টা দিবা। এরপরে ঠিক প্রপার্টিজ, তাহলে অ্যাপ সিলেক্ট করে দাও তোমার যে পেপারটা দিছো, আবার এনে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে অ্যাপর, এরপর আর কিছু কাজ করতে হয় না, সব ছাড়াবি হাই, এরপর হাই দিলে অবশ্যই না দিলে সেটা দুটো পারে দেবো, হাই দিলে কালিটা ভালো দিব, এরপরে ওকে দিলে প্রিন্ট দেবো। এখন কিন্তু আমাদের প্রিন্ট হবে না, কাইলে তো হবে না, এই যে তো কিন্তু প্রিন্টার মেশিনে আমাদের সাথে কম্পিউটার সাথে সংযোগ নাকি, না তো লাল বাতি আছে যে সংযোগ করে দিবা, এটা হইব গ্লিন অলিং দেয় কিন্তু। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম এটা। ইয়ার পরে এখন তুমি চাকরি করতেছো, আগে যাচ্ছে যে রহিম একটা কাজ করে, কাজ দেখি তা যে এনো পেজ আছে 10টা, 10 নম্বর পেজের মধ্যে 3 নম্বর পেজে প্রিন্ট দিও, তখন তুমি 3ও দেবা, এই থেকে কিছু কাজ করতে হয় নাকি, এনো 3 দিয়ে দিব, শুধু খালি 3 দিয়া ঠিক আগের মতোই 3 নম্বর পেজটা কটা প্রিন্ট দেবো, ধরো তোমার প্রিন্ট দেবো একটা দিয়ে দিলা, এরপরে ঠিক সিম পাবি। এনে দেওয়ার পরে এই যে এনে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এরপর এরপরে তোমার এই যে পেপার এনে থাকলো, আর এনে তো পেপার আছে না, প্লেন পেপার, অনেক সময় ভুল ক্রমে ম্যাট পেপার থাকতে পারে, এই যে ম্যাট, তো তুমি বাংলাদেশের পেপার দুইটা, একটা হচ্ছে মোটা পেপার, আর একটা হচ্ছে তোমার প্লেন পেপার, এই যে আমরা ফুরসব করি এটা, তাহলে এটা সবসময় সাধারণ প্রিন্ট হয় প্লেন পেপারে, আর যারা আমরা ফুরসব দিই এটা হইব তোমার ম্যাট পেপারে, মোটা পেপারে, তাহলে এই কারণে আমরা এই যে প্লেন পেপার দিলাম, প্লেন পেপারটা কিন্তু পাতলা। আচ্ছা, এরপরে স্ট্যান্ডার্ডের মধ্যে হাই আর কিছু আসতে ওকে দিলে প্রিন্ট হয়ে যাবো, তাহলে আমরা বুঝিও প্রিন্টার অপশনটা। তা এইটা তো আমরা ধরো এইটা তো আমরা কি বুঝলাম, এটা তো বুঝলাম আমরা এইভাবে মিনু নাও থাকতে পারে, তখন কিভাবে প্রিন্ট দিবা, তখন আমরা দেঙ্গা ফাইল থেকে আমরা দেঙ্গা প্রিন্ট থেকে আর শুধু হয়েছে না, তো এটা কিন্তু দেখতে পারি যে আমার ডকুমেন্টটা কিভাবে প্রিন্ট হইব, আপডেট ভার্সন কত সোজা, এই কারণে সবাই আপডেট ভার্সন শিখবা। এখন যদি আমি ধরো সবকিছু আমার ঠিক আছে না, এখন যদি আমি এটা ক্লিক করি না, প্রিন্ট হয়ে যাবো। এখন প্রশ্ন হলো এনে ক্লিক করলে একটু প্রবলেম আছে, এই ভার্সনের মধ্যে ক্লিক করলে তোমার 10টা প্রিন্টার 10টা বেরিয়ে যাবো, তার মানে তোমার তাহলে ক্লিক করলে ওয়াল বিক্রি হয়ে যাবো, তোমার একটু বুদ্ধি করে নিচে যাই তো এই যে লেখা প্রিন্ট অল পেপার লেখা, এই 30 চিহ্নের মধ্যে একটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে ধরো এটা একটা প্রিন্ট দিবা, তাহলে এই যে কারেন্ট পেজ, এই যে আগের মতোই নাম, ঠিক আছে। এরপরে স্যার কইছে যে 10টা প্রিন্ট দিলাম, ওই 3 নম্বর প্রিন্টে প্রিন্ট দিবা, তাহলে এনে যে পেজ নাম্বার 3 দিয়ে দিবা, তাহলে 3 নম্বরটা প্রিন্ট দিবা। এরপরে এই সফটওয়্যার আবার এই সফটওয়্যার তো কত সুবিধা, নিচে আসো পেজ সেটআপ আছে, পেজ সেটআপ আর এখানে কিন্তু পার্ট বাই পার্ট পেজ সেটআপ করা লাগে, তাহলে আমাদের আপডেট সব চালানোর প্রয়োজন না, সবাই আমরা মাইক্রোসফট 19 থেকে দৈর্ঘ্য যত আপডেট আছে প্রয়োজন 24% চালাইবা, তাহলে এর আরো সহজ কাজটা করেন যা, তাহলে প্রিন্টার ক্লাস আমরা বুঝছি, আর কোনো থিওরি নাই কি আমার।
এটা হচ্ছে মেন থিওরি। এই ফিল্টারের কাজ সাথে ভালো বুঝে ধরো দুনিয়ার যে জায়গাতে যাক নেম একটা আমেরিকা তো কানাডা সব জায়গাতে একটা, কারণ কম্পিউটার সফটওয়্যার আর কম্পিউটার প্রিন্টার একটা কোম্পানি তৈরি করে, এক দুটো কোম্পানি তৈরি করে, আর নিয়ম হচ্ছে একটাই। ধরো এই যে সফটওয়্যার অল্প পৃথিবীতে একজনই বিল গেটস, আর কোন সফটওয়্যার আছে না সফটওয়্যার? না। তার মানে আমি যেভাবে বলেছি, আমি যেভাবে প্রিন্টার কাজ করেছি অন্য কেউ সেইভাবে করে দেবো না, কাজ করতো না। আমি যেভাবে কম্পিউটার উন্নু যাব অন্যদের সেইভাবে জ্বালবো না, সে উন্নু দিত না। আমি যেভাবে বলছি কুন্টুল পিতে ফিট, অন্যজন আগে কুন্টুল আসতে ফিট হবে না, কারণ সফটওয়্যারটা এইভাবে তৈরি করছে, তার বিল গেছে এইভাবে কাজ করা হয়েছে এখানে। তাহলে আমরা আমার পড়াশোনা কত বুঝালাম? 2019 না? তাহলে এটা কিভাবে দেখবো? ক্লিক দিবা। এখন এই যে ভার্সন কি বোঝে না, উইন্ডোজ কি বোঝে না, ফিল্টার কি বোঝে না, খালি কয় টাইপের গতি বাড়াও, টাইপের গতি বাড়াও, টাইপের গতি বাড়াও, টাইপের গতি বাড়াও, অর্থাৎ ছাত্ররা কেমন বুঝে করতে পারবো। তাহলে এটা কাটা কি আমাদের অফিস প্রফেশনাল প্লাস 2019 ভার্সনটা, এটা হচ্ছে মেন কাজ। তাহলে আমরা এই ভার্সনটা এমন একটা ভার্সন, উপরে যেতে পারবা নিচে হইতে পারবা, এই ভার্সনটা বিষয় সে খুবই ভালো একটা ভার্সন। এরপরে আমরা আর একবার মাইক্রোসফট ভার্সনটা দেখবো কেরকম সেভিং কোনো পার্থক্য নাকি। তো আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ করলাম, কাহিনী তো বুঝোই। আচ্ছা সবাই এই ক্লাসটা শেয়ার দিও আর সবাই করে আসল করে দিও। তারপরে আজকের মতো ক্লাসটা এখানে শেষ। আল্লাহ হাফেজ।